শেষ করছি একটি বিষয় দিয়ে। দীর্ঘকাল জাহান্নামে থাকবে এক শ্রেণীর মহিলারা, যাদের সম্পর্কে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত। এমন মহিলারা যারা কাপড় পরেও উলঙ্গ থাকে, কারা বলুন তো দেখি? এক তো অনেকে উলঙ্গ থাকে, মানে ওই অ্যাডভার্টাইজে টাকা পায়, অ্যাডভার্টাইজে তাদের উলঙ্গ ছবি দেয়। বিভিন্ন অ্যাডভার্টাইজগুলো দেখবেন একবার উলঙ্গ ছবি, সামান্য একটা জাঙ্গিয়া আছে অথবা ব্রেসিয়ার আছে অথবা একটা ব্লাউজ আছে অথবা মানে হালকা কাপড় আছে, তারপর ছবি দিচ্ছে, মাথা খোলা, চুল খোলা। টিভির অ্যাডভার্টাইজে হোক অথবা পত্রপত্রিকার অ্যাডভার্টাইজে হোক অথবা সাবানের গায়ে দেখেন, বিভিন্ন মাল সামগ্রীর গায়ে মহিলার ছবি, মহিলা যেখানে সেখানে মহিলার ছবি। যারা এগুলি দিয়েছে নিসাউন কাসিয়া, উলঙ্গ। কিন্তু কাপড় পরে উলঙ্গ কারা? এক হচ্ছে এমন কাপড় পরে যে খুব পাতলা, বাইরে থেকে দেখা যায়, পাতলা শাড়ি, আর ওই শাড়ি দিয়ে গা ঢাকে না, দেখা যায় ভিতর বাইরে বোঝা যায়। নদী থেকে গোসল করে আসে, ওই শাড়ি পরে পাতলা কাপড় পরে গোসল করে আসে, আর গোসল করার পরে কাপড়টা যখন গায়ে লেগে যায়, ইউরা জহুর হামিম বতুন বতুন হামিন জহুরিহা, ওপর থেকে নিচে আর নিচের থেকে ওপর সব দেখা যায়। যারা নদীর আশেপাশে বাস করে বা পুকুর থেকে যেসব মহিলারা, বেহায়া মহিলারা গোসল করে আসে, তাদের অবস্থা এরকমই। গ্রামের এপার থেকে ওপার চলে যাচ্ছে ওই রকম গোসল করে ওই ভিজা কাপড় দিয়ে। তারপরে কাপড় পরে উলঙ্গ আরেক শ্রেণীর মহিলারা, যারা কাপড় পরে কিন্তু আল্লাহ যতটা ঢাকতে বলেছেন তা ঢাকে না। হ্যাঁ, মহিলাদের গোটা শরীর অপর পুরুষের সামনে ঢাকতে হবে। মাহারামের সামনে চেহারা খোলা থাকবে, হাত এতটুকু খোলা থাকবে। মাহারামের সামনে যদি ধরেন রান খোলা থাকে, ভাইয়ের সামনে আছে তাই বলে কি রান খোলা হাফ প্যান্ট পরে থাকবে মহিলা? গেঞ্জি পরে থাকবে? হ্যাঁ, সেন্টু গেঞ্জি পরে থাকবে? কারণ আজকালকার এক শ্রেণীর ড্রেস পাওয়া যাচ্ছে, শুধু এখানে একটা ফিতা, আর বাড়িতে মনে করছে যে ভাই বোনই তো আছে, ভাই আছে, বাপ আছে। না, জায়েজ নয়। ভাই বাপ এদের সামনে জায়েজ যতটা সাধারণত, এমনি মহিলাদের সামনে যতটা খুলে ওই রকম খোলা। আরে নয় যে ও রান খুলে বসে থাকবে বাপের সামনে, ভাইয়ের সামনে, যাতে শয়তানকে সুযোগ দেবে না, কখনো না, জায়েজ নয়। তো কাপড় হয়তো মোটা কাপড়ই পরে, কিন্তু উলঙ্গ, অর্ধ উলঙ্গ এসব মহিলারা জাহান্নামে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরে উলঙ্গ থাকে। মমিলাতুন, নিজে আকৃষ্ট হয় আর অন্যকে আকৃষ্ট করে। মমিলাত মানে অন্যকে আকৃষ্ট করে। মহিলা যখন বেহায়া রাস্তা দিয়ে বেরোয়, কত যুবকদেরকে যে আকৃষ্ট করে, তাকাইতে থাকে, আরে আছে রে, একটা মাল আছে, বলে না, একটা মাল গেল রে, মাল গেল একটা, কারণ ওই মাল হয়েই ঘুরছে। ও মাল সামানের মর্যাদা, ধান গম পাট, হ্যাঁ, এইসবের মর্যাদা নামিয়ে দিয়েছে আল্লাহ। যে সম্মানিত করেছেন মানুষকে, এই মানুষের সম্মান এসব বেহায়া মহিলারা রাখেনি। আর নিজেরাও আকৃষ্ট হয় অন্যের দিকে। মাইলাত রউসুহুন্না কাসনিমাতিল বুখত, তাদের মাথার খোপাগুলি বখতি উটের চূড়ার মতো। কিছু মহিলারা আছে, চুল যা আছে তার উপরে জাল চুল, আর তার সাথে আরো কি থাকে খোপা বাঁধা, সেগুলো দিয়ে এই উঁচা করে, আর যখন চলছে তখন ঝুঁকছে, এই আজ আকৃষ্ট করছে। তারপরে উঁচা হিলের স্যান্ডেলে যখন মহিলা চলে, তখন সামনে পাছা বড় আকর্ষণীয় করে। যারা নিজে আকৃষ্ট হয়, অন্যকে আকৃষ্ট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরিত্রের মহিলাদের কথা বলেছেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে দাখিল হবে না, জান্নাত যাবে না। কাপড় পরে উলঙ্গ থাকে এই চরিত্রের মহিলারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, আর জান্নাতের সুগন্ধিও তারা পাবে না। ওয়াইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধি এত দূর দূর থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়াও অনেক গুনাহ রয়েছে, যেসব গুনার ক্ষেত্রে কিছু কাল বা দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে, তার একটি দিয়ে 10 পুরা করে দিয়ে ছেড়ে দিচ্ছি। তা হচ্ছে টাকনার নিচে কাপড়, যেটা কি আজকালকার অধিকাংশ মুসলিমরা হালকা মনে করছে। টাকনার নিচে প্যান্ট, আর মনে করছে এতে আমার সম্মান বেড়ে যাবে। কি সম্মান আপনার টাকনার নিচে বেড়ে গেছে, অথচ আমার টাকনা থেকে অনেকটা ওপরে জুব্বা থাকে, আমার কি সম্মানটাই কমে গেছে। এই শয়তান কেমন করে ধরলো আর জাহান্নামে আপনাকে নিয়ে চলে গেল।
নামাজ পড়ার পরেও জাহান্নামে যাওয়ার কাজ কেন করছেন? বড় আফসোস লাগে যে নামাজ পড়ছেন জান্নাত যাওয়ার জন্য, দোয়া করছেন জান্নাত যাওয়ার জন্য, রোজা রাখছেন জান্নাত যাওয়ার জন্য, হজ উমরা করছেন জান্নাত যাওয়ার জন্য, আর টাকা নিচে কাপড় দিয়ে জাহান্নামে যাবেন। তো যেতে চান কোথায় আসলে? না কিছুদিন জান্নাত আর কিছুদিন জাহান্নামে থাকতে চান? এই শ্রেণীর লোকের আমি মনে করি যে তারা কিছুদিন জান্নাতে আর কিছুদিন জাহান্নামে, দুই রকম টেস্ট চায়। হ্যাঁ, যেমন খেতে বসে কিছু লোক মিষ্টি একবার মিষ্টি খেতে চায়, কখনো টক খেতে চায়, ঠিক তেমন এরা জান্নাতেও থাকতে চায় আর জাহান্নামেও থাকতে চায়।